मारा पेट्रोल कार मारी আরে টিভি রককে মা বোন গোষ্ঠী তুলে খিস্তি মারতেছো কি করতে? তো টিভি রক আমাদের ডেকেছিল রিলস বানানোর জন্য, তো 3 ঘন্টা অপেক্ষা করিয়ে তারপরে সে এসে মজা মারছে, ওই জন্যই সিনটা আমরা ক্রিয়েট করলাম। ও আচ্ছা আচ্ছা, দেরি করে এসেছে। তার জন্য তোমাকে মারো বকো কথা শোনাও, কিন্তু জিনিসপত্র পড়ানোর কি আছে? আসতে দেরি করছে বলে তুমি তার স্কুটি আগুন ধরাইয়া দিবা? আজকে স্কুটিতে আগুন ধরাইতেছো, কালকে কি কি দিন আগুন ধরাই দিবা তা ঠিক নাই। ঠিক বলেছো। আমি জানি তো বাইক সার্ভিস সেন্টার আমার এটাই মনে হচ্ছিল তুই এটা করছিস, তুই ভিডিও করছিস, আমার এটাই মনে হচ্ছিল যে প্র্যাঙ্কের কিছু করছিস, কিন্তু ভাই ও আচ্ছা, এটা প্র্যাঙ্ক। এটা কি ধরনের প্র্যাঙ্ক হইতাছে যার জন্য বাইক আগুন ধরে দিতে হচ্ছে? আসলে কি বলতো, স্কুটিতে আগুন ধরে গেছে তো কি হয়েছে? এই ভিডিও থেকে যে টাকা পয়সা পাবে তাতে আরেকটা কিনে নেবে। এটা প্র্যাঙ্ক জন্য, এটা হচ্ছে খচ্চর। আর এটা যে নাটক হচ্ছিল ভিউজের জন্য, সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। নইলে আগুন ধরানোর জন্য পেট্রোল আর আগুন নেভানোর জন্য জল কোত্থেকে আসে? আগে থেকে রেডি করে রাখছিল এরা, আর পাবলিকদের বোকাচন্দ্র বানালো। তাতে আমার বাল ছেঁড়া গেল ভাই। আর বলে কি বাইক নিয়ে আপনি দিচ্ছে না ভাই। আর পাশের থেকে তো কোনো অ্যাক্টিং শেখাতে পারে নাই, মালটা মিসকে মিসকে হাসছে এদের নাটক দেখে। ভাই আর বলে কি বাইক নিয়ে আপনি দিচ্ছে না ভাই। আমি ওর বাইকটা জাস্ট একবার চ্যালেঞ্জ একটা ফুটেজ টানবে এইভাবে রোডটা ফাঁকা, ওই জন্য আর টিভি রক যে স্কুটি নিয়ে আসতেছে এটা ওরা কি করে জানলো? আর টিভি রকের যে নিজের গাড়িটা খারাপ হয়ে গেছে এটা আমাদের প্র্যাঙ্ক চালার উপরে খচ্চর দাদা খুব ভালো মতোই জানে। এমন করে ভিডিওটা শুট করছে এবং মা বাবা দলে খিস্তি খামারি করছে যাতে ভিডিওটা সবাই সিরিয়াসলি নিয়ে নেয় এবং রিয়েল ভাবে। বলছি ভাইরা, পাবলিকের কপালে কি বড় বড় করে বোকাচন্দ্র লেখা আছে যে তোমাদের সব ঘটনায় সত্যি ভাববে? इतने तेजस्वी लोग हैं हमारे पास, जितने शानदार विचार रखते हैं। তোমার লুতুপুতু ভেতরে থাকার জায়গা খুঁজতে গেছে। আর তোমার মান সম্মান ওরা না, তুমিই শেষ করছো এই ভিডিওটি পোস্ট কইরা। তারপর এজন্য একটু দেখো কইরা এমন লাথি মারবে তুমি যাবা উইরা। তোমায় নিয়ে পাড়ার সিসিটিভিতে পিএনপিসি চালু হয়ে গেছে। নাচটা শেষ করে পাড়ায় যাও, লাথি মেরে বাইর কইরা দেবে এরা। কিসের নেতা, কিসের পঞ্চায়েত? আসলে তো পাড়ায় আজীবন ধরে কাকিমাদের রাজত্ব চলতেছে। ঠিক বলেছো। সবই তো ঠিক আছে বৌদি, কিন্তু মাঝে এইসব করার কি খুবই দরকার ছিল? তোমার এসব কাজকর্ম দেখে ঘৃণা চলে আসছে আমার। আর তোমার বগলের গন্ধ এই অবধি চলে আইতেছে। বগলটা একটু পরিষ্কার করে পারফিউম মারো, যদি একটু নেওয়া যায়। এই যে দেখছো সস্তার অ্যানিমেল, সত্যি এইসব পশু যে কোথায় থাকে কে জানে। আর বৌদি কিন্তু একটা খোপায় বোঝা নিয়ে চলে এসেছে জামার কত গানে নাচতে। আর বৌদির কাপে কিন্তু মদ না, চা ভরা।